নমস্কার, গুড ইভিনিং সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান মাইন্ড মন্ত্রা অ্যাবাকাসের অনুষ্ঠান। আমরা সকলেই কম বেশি ছোটবেলায় অঙ্ককে ভয় পেতাম এবং বিশেষ করে আমরা অনেকেই হয়তো আজকে 2024-এ দাঁড়িয়ে একটা কথার সঙ্গে ভীষণভাবে সহমত হব যে মাথার জট খোলে গণিতে। এবং শুধু তাই নয়, তা যদি হয় একটু মজার ছলে, তাহলে অন্যতম মাধ্যম বা অন্যতম উপায় কিন্তু হতে পারে বিভিন্ন ধরনের পদ্ধতি। তার মধ্যে একটি পদ্ধতি বা একটি সলিউশনের কথা যদি বলি, তাহলে ভীষণ প্রচলিত এবং কমনলি নোন একটি টার্ম যেটা আমরা সচরাচর এখন বর্তমান সময়ে পাচ্ছি, তা হলো অ্যাবাকাস। কিন্তু বিষয়টা কি, বিশেষ করে এই যে অ্যাবাকাস শব্দটা শুনছি আমরা, এর সেই অর্থে কি কি উপযোগিতা রয়েছে বা বেনিফিটস রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, বর্তমান সময়ে বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে এবং ইনস্টিটিউটের পাশাপাশি নানান মেন্টার্সরা রয়েছেন। কোন প্রতিষ্ঠানে যাব এবং তার পাশাপাশি কি কি সুবিধা সেখান থেকে পাবো, এই প্রশ্ন আমাদের মনে বহু সময় মাথা চাড়া দিয়ে ওঠে। আজকের এই অনুষ্ঠান কোথাও একটা গিয়ে একদিকে যেমন সেই বিষয়টাকে কভার করবে, আবার অপরদিকে বিশেষ করে আজকের এই অনুষ্ঠানে কিন্তু মাইন্ড মন্ত্রা চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল ম্যাথ কম্পিটিশন 2024-এর এক চূড়ান্ত ফলাফলের জন্য আমরা অনেকেই অপেক্ষা করে রয়েছি। আজকে সেই সকল বিষয়ে আমাদের এই অনুষ্ঠান থাকবে এবং আজকের এই আনন্দের মুহূর্তে আমার সঙ্গে দুজন বিশিষ্ট অতিথি ইতিমধ্যে কিন্তু হাজির হয়ে গেছেন। সেক্ষেত্রে আর দেরি না করে পরিচয় করে দেবো আপনার সঙ্গে। প্রথমেই যার কথা বলবো, ডিরেক্টর অফ মাইন্ড মন্ত্রা অ্যাবাকাস রয়েছেন মিস্টার পিন্টু গুপ্ত। অনেক অনেক স্বাগত এবং গুড ইভিনিং স্যার আপনাকে। পাশাপাশি আরেকজনের কথা একেবারেই না বললেই নয়, যিনি আমাদের সঙ্গে এই পর্বে পথ চলবেন। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিশিষ্ট অতিথি, এডুকেশনিস্ট এবং তার পাশাপাশি সাইকোলজিক্যাল অ্যান্ড বিহেভিয়ারাল ট্রেনার মিস্টার অনুনাভ সামন্ত। অনেক অনেক স্বাগত এবং গুড ইভিনিং। নমস্কার আপনাকেও। আজকে এই দুজনকে নিয়েই আমাদের পথ চলা এবং আজকে শুধুমাত্র এই যে একটু আগে বললাম যে অ্যাবাকাস বিষয়টা কি, মানে গণিতের প্রতি ভয় আমাদের ছোটোবেলায় বোধহয় অল্প একটু আধটু কম বেশি সবারই মোটামুটি ছিল। সেক্ষেত্রে সেই প্রসঙ্গে যাব এবং চূড়ান্ত ফলাফল যার জন্য দর্শক বন্ধু এবং আমরা প্রত্যেকেই অপেক্ষা করে দিচ্ছি, সেই প্রসঙ্গেও যাব। কিন্তু তার আগে একদম বেসিক দিয়ে শুরু করবো স্যার। যেহেতু একটু আগে আমি বলছিলাম যে বিভিন্ন ইনস্টিটিউটস রয়েছে, বিভিন্ন ইনস্টিটিউট তাদের নিজেদের মতো করে কাজ করছেন এবং আমাদের অনেকের ক্ষেত্রে প্রশ্ন থাকে যে কোথায় যাব, কে কি করছে, এই প্রশ্নগুলোর উত্তর সব ক্ষেত্রে পাওয়া যায় না। সুতরাং আপনাদের ডিটেইলিং, আপনাদের কোম্পানি সম্পর্কে জেনে যদি একটু আলোচনায় আসা যায়। ঠিক, নমস্কার সবাইকে। বেসিক্যালি মাইন্ড মন্ত্রা অ্যাবাকাস পশ্চিমবঙ্গ সহ আরও বাকি রাজ্যে আমরা মেন্টাল ম্যাথ অ্যাবাকাস নিয়ে কাজ করি এবং আমরা যখন দেখলাম একটা সময় এসে যে পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ এরিয়া, জেলাভিত্তিক যে জায়গাগুলো, সেখানে বহু ট্যালেন্টেড ছেলেরা আছে। আমরা জানি জেলার রেজাল্ট আমরা জানি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বিভিন্ন জায়গায় জেলার প্রচুর ট্যালেন্ট আছে। কিন্তু আমরা দেখলাম যে ম্যাথামেটিক্স নিয়ে একটা ভয় আমাদের মনে কাজ করছে এবং এই ভয় কাটানোর জন্য যেটা করার দরকার সেটা আমরা জেলা অবধি পৌঁছাতে পারছি না। আর সেখানে যেহেতু আমাদের ইন্ডিয়ার অন্য স্টেট থেকে বিশেষ কিছু অর্গানাইজেশন কাজ করছিল যারা শহর কেন্দ্রিত এরিয়াতেই সার্ভিস দিচ্ছিল, তো সেখান থেকে আমরা চিন্তা করলাম যে আমাদের নিজস্ব স্টেটের একটা এরকম অর্গানাইজেশন হওয়া দরকার যারা আমাদের এই জেলা শহর সব জায়গাতেই, সে ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট হোক শহরের বা কোনো জেলার একটা গ্রামীণ প্রাইমারি স্কুলের একটা স্টুডেন্ট হোক, সেও যেন এই পরিষেবাটা পায় এবং যাতে ও নিজেকে ডেভেলপ করতে পারে ম্যাথামেটিক্যাল। কেন আগামী দিনে ম্যাথস কতটা ইম্পর্টেন্ট সেটা নিয়ে আলোচনা তো হবেই। সেখান থেকেই আমাদের এই চিন্তাধারা শুরু হয়েছিল মাইন্ড মন্ত্রা অ্যাবাকাস নিয়ে এবং পশ্চিমবঙ্গ থেকেই আমরা, কলকাতা থেকে এই অর্গানাইজেশন শুরু করলাম 2012-তে। করতে করতে আমরা উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ইভেন কি আমাদের বহু অনলাইন ক্লাস আউট অফ ইন্ডিয়াও চলছে, দিয়ে প্রায় 300-350 ব্রাঞ্চ নিয়ে আমরা এই মুহূর্তে কাজ করছি। এখান থেকে পথ চলা শুরু এবং প্রায় 20-30 হাজার স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত আছে। তো আমরা গর্ববোধ করি যে এটাই যে আমরা সে একদম ইন্টেরিয়ার গ্রামীণ প্রাইমারি স্কুলের বাংলা মিডিয়ামের স্টুডেন্টও এই পরিষেবায় পাচ্ছে, সেম কোর্সে আমাদের বড় স্কুলের শহরাঞ্চলের ছাত্ররাও পার্টিসিপেশন করছে। তো এটা আমাদের কাছে ভালো লাগা যে
অ্যাটলিস্ট মাইন্ড মান্ত্রা সেই পরিষেবাটা দিতে পারছে। একদম, এবং সত্যি ভীষণ গর্বের একটি বিষয় হচ্ছে মানুষের মধ্যে অ্যাওয়ারনেসটা অনেকটাই বাড়ছে কম্প্যারেটিভলি। মানে একটা সময় এমন ছিল যখন এই বিষয়টা নিয়ে হয়তো সেই অর্থে সচেতনতা ছিল না, কিন্তু বর্তমান সময়ে আপনি যে সংখ্যাটা বললেন, যত পার্টিসিপেশন হচ্ছে তাতে করে মনে হচ্ছে সত্যি আমাদের বোধহয় কোথাও একটা গিয়ে আমরা এগোচ্ছি। এবং আমরা ভীষণ আশাবাদী যে আজকে এই অনুষ্ঠানে যেরকমভাবে আপনাদেরকে নিয়ে পথ চলছে, এটা তো শুধু শুরু এবং এটা একটা ট্রেলার মাত্র। পরবর্তীতে আরও এমন অনুষ্ঠান আপনাদের সঙ্গে আমরা পাবো। কিন্তু যে প্রশ্নটা এই মুহূর্তে আমি মিস্টার সামন্ত আপনার কাছে রাখবো, বর্তমান সময়ে আমরা দেখতে পাই যে নানান ধরনের ছোট বয়সেও নানান ধরনের সাইকোলজিক্যাল ট্রমা এবং সমস্যার মধ্যে দিয়ে একজন বাচ্চা, একজন শিশু যাচ্ছে। সেক্ষেত্রে এই যে ব্রেন ডেভেলপমেন্টের প্রসঙ্গ আসছে, এবং তার পাশাপাশি একটু আগে স্যার বলছিলেন যে ম্যাথস একটা অন্যতম জায়গা এখন বর্তমান সময় রাখছে বা একটা জড়িয়ে রয়েছে। সেক্ষেত্রে ম্যাথসের প্রসঙ্গ এবং এই সাইকোলজিক্যাল যে বিষয়গুলো রয়েছে কিভাবে হাতে হাত ধরে চলতে পারে একজন শিশুর ক্ষেত্রে? নমস্কার। প্রথমেই তো আমি ধন্যবাদ দেব আপনাদের চ্যানেলকে এবং মাইন্ড মান্ত্রা অ্যাবাকাসকে, যে এরকম একটা সময় উপযোগী অনুষ্ঠান আপনারা নিয়ে এসছেন। ওই যে ভিজুয়ালাইজেশনটা করছে, ধরে নিন ওনারা একটা যন্ত্র ইউজ করেন, সেটাকে পরবর্তীকালে সরিয়ে নেন, কল্পনা করছে। আমি দেখেছি, সত্যি কথা বলতে গেলে আমি ওদের অনেক অনুষ্ঠান ওনাদের দেখেছি, আপনি ক্যালকুলেটারে যত ফাস্ট অঙ্ক করতে পারবেন তার থেকে একটি বাচ্চা আপনার ওই ক্যালকুলেটারে শেষ করার আগেও অ্যান্সার দিয়ে দিচ্ছে। এটা এই জন্য হচ্ছে বিকজ আমি যেটা ফিল করেছি, আমাদের ব্রেনে যত নতুন জিনিস আপনি শিখছেন না, সাইন্যাপস বলে, মানে দুটো নার্ভের জয়েন্টকে আমরা বলি সাইন্যাপস, তো নাম্বার অফ সাইন্যাপস অনেক বেশি থাকে। তো এই যে জিনিসটা, এই যে বারবার ওনারা অ্যাবাকাসের থ্রু দিয়ে এই ম্যাথসটাকে মাথায় ঢোকাচ্ছেন, এর ফলে নাম্বার অফ সাইন্যাপস অনেক বাড়ছে বেশি, বা একটা বাচ্চার মাথায়, একটা সাধারণ বাচ্চার থেকে যে অ্যাবাকাস করছে তার মাথায় অনেক বেশি বাড়ছে। যার ফলে একটা সাধারণ বাচ্চা যত ইজিলি কোনো একটা কঠিন জিনিসকে আয়ত্ত করতে পারছে, তার থেকে অনেক বেশি সহজভাবে একটি বাচ্চা যে অ্যাবাকাস করছে সে কিন্তু এই জিনিসটিকে আয়ত্ত করে ফেলছে। এবং এটা জাপানে প্রচুর প্রচুর প্রচলিত, আমাদের দেশেও ইদানিং আসছে। আপনি যেটা বললেন, অ্যাওয়ারনেস সত্যিই বাড়ছে, আমারও ভালো লাগছে। এই কম্পিটিশনের উদ্দেশ্যটা নিয়ে যদি একটু আলোচনা করা যায়, মানে এই যে ভাবনাটা, এই ভাবনাটা এক্স্যাক্টলি কোথা থেকে এলো? হ্যাঁ, দেখুন, যেটা ঘটনা হচ্ছে যে আমি যখন এই অ্যাবাকাস নিয়ে কাজ করা শুরু করি এবং আমি বিভিন্ন রাজ্যের বিভিন্ন জেলাতে যখন ঘুরছি, তখন আমি একটা জিনিস দেখতে পেলাম যে বাচ্চাদের মধ্যে একটা ম্যাথের তো ফোবিয়া আছে, প্রচণ্ডভাবে আছে, এবং ম্যাথের এই ফোবিয়া শুরু হচ্ছে ক্যালকুলেশন থেকে। আচ্ছা, যখন আমি ফিউচারের দিকে তাকাচ্ছি, তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের যে ধরুন একটা ক্লাস 2-3-তে পড়ছে একটা স্টুডেন্ট, সে 10 বছর পর তার একটা কেরিয়ারের দিকে এগাবে। আর আজকে আমাদের এডুকেশন যেভাবে চেঞ্জ হচ্ছে, স্কিল বেস এডুকেশন যাচ্ছে, সেখানে টেকনোলজি একটা বড় জব রোল প্লে করছে। এবং আমরা দেখতে পাচ্ছি আমরা যে আর্টস, কমার্স, সায়েন্স যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি, আমরা যখন প্রফেশনাল কেরিয়ারের দিকে এগাচ্ছি, সেখানে আমাদেরকে বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন ডিভাইসের ব্যবহার করতে হচ্ছে, এবং সেখানে আমার ব্রেন স্কিল খুব উন্নত হওয়া দরকার। আর সেখানে ম্যাথের একটা বড় জব রোল আছে, কারণ ম্যাথ এমন একটা সাবজেক্ট যেটাকে মুখস্থ করা যায় না। আর ম্যাথ, যেটা কথা ছিল, আমাদের পুরনোরা কথা বলে এসছেন যে যার অঙ্ক ভালো তার সব ভালো, যার অঙ্ক ভালো তার সব ভালো। কারণ অঙ্ক যেহেতু আপনার ব্রেনের সমস্ত স্কিলকে ডেভেলপ করে, আর আমাদের যেহেতু ফিউচার স্কিল বেস এডুকেশন, সেখানে অঙ্কের একটা বড় জব রোল আছে। তো আমার যখন মনে হলো যে আমরা যেমন ক্যারাটে কম্পিটিশন, ড্রয়িং কম্পিটিশন, এই ধরনের বিভিন্ন কম্পিটিশন দেখছি, আর যখন কোনো কম্পিটিশন হয় তখন প্রিপারেশন আসে। আর আমরা কি করছি অ্যাজ এ অভিভাবক, আমরা এই যে লাস্ট ক্লাস 1 থেকে ক্লাস 10 অবধি ওদেরকে একটা প্যাটার্নের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছি, যেখানে প্রিপারেশন খুব কম। আমরা স্কুলে নিয়ে যাওয়া বা পরীক্ষা বা কোথাও একটা সেই প্রিপারেশন নেই। তো আমার মনে হয়েছিল যে যখন আমি ড্রয়িং করতে ভালোবাসছি, কেন ড্রয়িংয়ের পরীক্ষা আছে, আমি বিভিন্ন কম্পিটিশনে যাচ্ছি, ক্যারাটে কম্পিটিশান আছে বলেই আমি ক্যারাটের জন্য এত আগ্রহী। যে আমরা যখন স্টেজে দেখতে পেলাম, টিভির পর্দায় দেখলাম বিভিন্ন ডান্স শো, সিঙ্গিং শো, তো আমরা ডান্স আর সিঙ্গিং নিয়ে এত ইন্টারেস্টেড হলাম। সেরকমই আমার মনে হয়েছিল যে অঙ্কর যতক্ষণ না প্রিপারেশন, পরীক্ষা, একটা বড় লেভেলে কম্পিটিশান, প্রাইজ, একটা প্ল্যাটফর্ম আসছে, ততক্ষণ তো জেলার সেই অঙ্কের ভয় আর অঙ্কের ট্যালেন্টটা বেরিয়ে আসবে না। তো ওখান থেকেই চিন্তাভাবনা শুরু। কেন আমি দেখলাম শহর অঞ্চলে বেসিক্যালি গার্জেনরা এই সুবিধাটা পায় বড় বড় স্কুলে, গ্রামীণ অঞ্চলে নেই। তো সেখান থেকে চিন্তাভাবনা শুরু, এবং এটা আমাদের 3য় বছর।
আর বহু স্টুডেন্ট এর সাথে জয়েন হয়েছে, এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। একদম। সেক্ষেত্রে অনেকের মনে এই যে কথাটা আমরা বারবার শুনছি, অনেকের মনে এই বিষয়টাকে ভীষণভাবে তুলে ধরতে চাই যে একটা কথা, একটা শব্দ কিন্তু ওরা বারবার বলছেন যে ক্যালকুলেশন। এবং আপনি যে কথাটা বললেন স্যার, যে আমরা অঙ্ক মুখস্থ করি না, ছোটোবেলা থেকে টেবিল মুখস্থ করার মতো, মানে সেই 1 1 1 2 1 2 এই টেবিল মুখস্থ করার অভ্যেসটা বোধহয় অনেকের কাছে ভীষণভাবে পরিচিত একটি বিষয়। কিন্তু অঙ্ক যে আর যাই হোক মুখস্থ করার বিষয় নয়, এই ব্যাপারটা মানে এই সচেতনতা বোধহয় খুব দরকার, খুব প্রয়োজনীয়, খুবই প্রয়োজন। যে অঙ্ক প্রথমত যে লজিক, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টদের লজিক্যাল কনসেপ্টটা কম। অ্যাবাকাস সেই জায়গাটা আরও ভালোভাবে ডেভেলপ করে, কারণ আগামী দিনে আমাদের যদি স্টুডেন্টদের ডিসিশন নিতে হয় বা আমাদের যদি লজিক্যাল এডুকেশনে যেতে হচ্ছে, তখন আপনার লজিক থাকা খুব দরকার। আর অ্যাবাকাস আপনার লজিক্যাল কনসেপ্টকে অনেকভাবে ডেভেলপ করে। তো অ্যাবাকাস আপনার খুবই ইম্পর্টেন্ট ফর লজিকের দিক থেকে। একদম, মানে বিভিন্ন বেনিফিটস রয়েছে এর মধ্যে। বেশ কিছু বেনিফিটস আমরা কিন্তু ইতিমধ্যে ডিসকাস করে নিয়েছি আলোচনা করতে করতে, কিন্তু এক্ষেত্রে একটা প্রশ্ন ভীষণ প্রাসঙ্গিক বলে মনে হয়। মানে ইতিমধ্যে যে সকল দর্শক বন্ধুরা আপনারা যারা দেখছেন, তাদের মনে প্রশ্ন আসতে পারে যে কোন বয়সে তাহলে, মানে উইচ ইজ দি রাইট এজ, যে সময় আমরা অ্যাবাকাসের হাত ধরতে পারবো, অ্যাবাকাসের এই যে মজার সঙ্গে একটা শিখে যাওয়া, মানে ফান লার্নিং যেটাকে আমি বলতে পারি, এই বিষয়টা কোন বয়স থেকে শুরু করা যেতে পারে? এই প্রসঙ্গে যদি আমি আপনাদের দুজনের কাছেই প্রশ্নটা রাখি, স্যার আগে আপনাকে রাখবো যে কোন এজটাকে টার্গেট করা যেতে পারে অ্যাবাকাসের জন্য? অ্যাবাকাসের অ্যাডমিশনস যেটা শুরু হয় স্টার্টিং, আমরা এজ 4 থেকে শুরু করি এবং 14 অবধি স্টুডেন্ট, মানে অবধি মোস্ট অফ দি ক্লাস 8 অবধি স্টুডেন্টরা এতে জয়েন হতে পারে। ওকে, এবার এই যে আপনি বললেন 4 বছর থেকে 14 বছর, এই সূত্র ধরে আপনার কাছে স্যার আমি প্রশ্ন রাখবো মিস্টার সামন্ত, যে এই বয়সটাই কেন বিশেষ করে মানে অ্যাপ্রোপ্রিয়েট আমরা বলতে পারি শেখার জন্য? দেখুন, ব্রেন ডেভেলপ করার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, একটা নির্দিষ্ট সময় আছে। তো নর্মালি আপনি দেখবেন একদম ছোটোবেলায়, ধরে নিন একদম 1 বছর বা 1.5 বছরের একটা বাচ্চা, সে যত বেশি কথা বলে, যত বড় হই আমরা তো ইয়ার্কি মেরে বলি যে মায়েরা তাদের জীবনের, মানে বাচ্চা হওয়ার পরে প্রথম 2 বছর কথা শেখাতে কাটিয়ে দেয়, তারপর তাদের বাকি জীবনটা চুপ করাতে কাটিয়ে দেয়। তো এই যে এটা ভীষণ ফাস্ট ওদের ব্রেন ডেভেলপ হয়। এবার যেহেতু এটা একটি ম্যাথস বেস প্রোগ্রাম, ওই জন্য একটু কনসেপচুয়াল একটা অ্যাঙ্গেল আছে এর মধ্যে, ওই জন্য মোটামুটি সেটা বোঝার মতন জায়গায় যখন বাচ্চারা যায়, তারপরে তাদের এটা শেখানো যেতে পারে। তো সেই জন্য 4 বছরের আগে পর্যন্ত তাদের ব্রেন অতটাও ডেভেলপ হয় না যে তারা এই কনসেপ্টটা বুঝতে পারবে, ওই জন্য 4 বছর ইজ দ্য রাইট টার্ম। আর 14 বছরের পরে যদি আপনি অ্যাবাকাস শিখছেন বা যে কোনো নতুন জিনিসই শিখছেন, বিশেষ করে অঙ্ক, তো আমরা বলি অঙ্ক এবং ল্যাঙ্গুয়েজ, এই দুটো আপনি যখনই শিখছেন আপনার ব্রেনের ডেভেলপমেন্ট হয়। গ্রে ম্যাটার বলে ব্রেনে একটা জিনিস আছে যেটা বাড়ে, এবং আমাদের ব্রেন কিন্তু ওই আখরোটের মতন দেখতে, জানেন তো, একদম সত্যি কথা। ওই জন্য আখরোটকে কিন্তু আমরা, মানে অনেকে বলে যে আখরোট খেলে ব্রেনের উপকার হয়, ওই ব্রেনের মতন দেখতে বলে। তো ওইখানে দেখবেন অনেকগুলোই ভাঁজ থাকে, আখরোটের গায়ে যেরকম ভাঁজ আছে, আমাদের ব্রেনের গায়ে ওইরকম ভাঁজ আছে। মজার ব্যাপার হচ্ছে আপনি যত নতুন নতুন জিনিস শিখবেন না, ওই ভাঁজগুলো কিন্তু বাড়তে থাকে, যেটা আমরা বুঝতে পারি না, রাইট? বিশেষ করে 4, 5, 6 এই যে সময়টা, এটা তো হচ্ছে আইডিয়াল সময়। একদম। এবং এই যে মাইন্ড মান্ত্রার পক্ষ থেকে আমরা পেয়ে গেছি তার ডিরেক্টরকে, মিস্টার গুপ্তাকে আমরা পেয়ে গেছি। সেক্ষেত্রে স্যার আপনার কাছে আরও একটা প্রশ্ন রাখবো। একটু আগে আপনি বললেন, কথা প্রসঙ্গে বটে, যে বিভিন্ন অ্যাক্টিভিটিসের মধ্যে আপনারা নিজেদেরকে ইনভলভ করে রাখেন। সাধারণত এটা হচ্ছে 3rd ইয়ার, মানে কম্পিটিশনের ক্ষেত্রে এটা 3য় নম্বর বছরে আপনারা পা রাখলেন, এবং তাতে করে সাফল্যতা তো আমরা দেখতেই পাচ্ছি, বিপুল সাফল্যতা রয়েছে, এবং মানুষের মধ্যে উত্তেজনা, বিশেষ করে ফলাফল নিয়ে উত্তেজনা তো প্রচণ্ড পরিমাণে রয়েছে। এবং সেক্ষেত্রে আর কি কি অ্যাক্টিভিটিস, মানে আমরা বলতে পারি কি যে আরও বিপুল অ্যাক্টিভিটিসের মধ্যে আপনারা ইনভলভড রয়েছেন এক্সেপ্ট ফর দিস কম্পিটিশন? হ্যাঁ, একদম। আমরা প্রথমত তো আমাদের যা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, প্যারেন্টসদেরকে আর স্কুল ওনার্সদেরকে, স্কুল টিচারদেরকে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের যেভাবে সাড়া দিয়েছেন, এবং যার জন্য সিটি রাউন্ডে এটা আমাদের 3য় বছর ছিল মাইন্ড মান্ত্রা চ্যাম্পিয়নশিপের ন্যাশনাল ম্যাথ কম্পিটিশনের। সেখানে ওয়েস্ট বেঙ্গল থেকে এই 3য় বছরে প্রায় 50,000+ স্টুডেন্ট পার্টিসিপেশন করেছিল। আর সেখান থেকে আমরা সিটি রাউন্ড থেকে নিয়ে গেছিলাম আমরা ডিস্ট্রিক্ট রাউন্ডে।
আর সেই ডিস্ট্রিক্ট রাউন্ডে প্রায় বিভিন্ন ডিস্ট্রিক্টে এক্সাম নিয়ে আমরা 20,000+ স্টুডেন্ট ডিস্ট্রিক্ট কোয়ালিফাই করেছিল। যদি একটু ডেমনস্ট্রেশনের মাধ্যম দিয়ে, যদি একটু এক্সাম্পলের মাধ্যম দিয়ে আমরা একটু দেখতে পারতাম, তাহলে আশা করছি আমার তো ভীষণ ভালো লাগতো এবং যে সকল দর্শক বন্ধুরা রয়েছেন তারাও জানতে পারতেন যে এই অ্যাবাকাস বিষয়টা এক্স্যাক্টলি কিভাবে এক্সিকিউটেড হয়। হ্যাঁ, এটা তো খুব ইন্টারেস্টিং ব্যাপার, কেন সেটা জানার জন্য আপনাকে দেখতে হবে যে অ্যাবাকাসকে বলা হয় ফাস্টার দেন ক্যালকুলেটর, একদম। এবং কিভাবে সে ফাস্ট ক্যালকুলেশন করছে। তো আমাদের সাথে একজন স্টুডেন্ট আছে, তো আমরা তার কাছ থেকে ব্যাপারটা দেখতে পারি। একদম, আমাদের সঙ্গে রয়েছেন আয়ান সিং, আমাদের ছোট্ট অতিথি এই পর্বের। আমাদের সঙ্গে ইতিমধ্যে চলে এসেছেন, আমাদের সঙ্গে আয়ান সিং রয়েছেন। আয়ান সিং, আয়ান, हेलो, गुड इवनिंग आयान, कैसे हो? ठीक हो ना? अच्छा, তো আমরা কি কিছু ডেমনস্ট্রেশন, মিস্টার সামন্ত আপনি শুরু করুন। নিশ্চয়ই। আমি আয়ান্সের এজটা ওর কিন্তু খুবই জুনিয়র, ওর এজ 6+ আর ক্লাস 1। মানে আমরা আমাদের বয়সেতে এইসব ভাবতেই পারতাম না যে ক্লাস 1-এ আমরা এই ধরনের কিছু পারফরমেন্স দেবো। তো অ্যাবাকাস সেই কনফিডেন্সটাকে কিন্তু বাড়াচ্ছে। তো আমরা কি শুরু করব? একদম। তো আমি স্যারকেই বলবো, স্যার আপনি মোবাইল থেকে কিছু যেরকম ইচ্ছা কোশ্চেন করুন। আয়ান সেটাকে ভিজুয়াল করে ও ফাস্টার দেন ক্যালকুলেটর উত্তর দেওয়ার চেষ্টা করবে। আয়ান রেডি? একটা ক্যালকুলেটর খুলেই নিয়েছি। ওকে। 55 প্লাস 14 প্লাস 5 প্লাস 6 মাইনাস 5 প্লাস 2 মাইনাস 7। এটা একটু বেশি কঠিন দিল। ও মাই গড, একদমই ঠিক। বাহ। अब नेक्स्ट है 15 प्लस 4 प्लस 6 प्लस 9 प्लस 10 माइनस 6 प्लस 4 माइनस 2 40। वाओ। আমাদের বেসিক্যালি স্পিড থাকে। এই ন্যাশনাল কম্পিটিশন আমাদের আসছে, যেখানে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্য থেকে বাচ্চারা কলকাতায় আসছে, সেখানে আমরা 12 মিনিটে 130টা অঙ্কের উত্তর ওদেরকে দিতে হবে, এবং স্টেজে 30 সেকেন্ডে প্রায় 10টা প্লাস অঙ্কের উত্তর ওরা দেয়। এটা স্পিড হয় আমাদের অ্যাবাকাসের। তো আমি আরও কিছু ওকে স্পিড ক্যালকুলেশন করছি। আয়ান্স রেডি? 25 প্লাস 6 মাইনাস 5 প্লাস 3 প্লাস 25 মাইনাস 6 48। 48 দ্য রাইট অ্যান্সার। মানে আপনি যত ফাস্ট ক্যালকুলেট করতে পারবেন তত ওরা মানে এখানে তো প্রশ্নটাই ঠিক করে মানে বুঝে ওঠার সময় পাওয়া গেল না। একদম, মানে আমি আরেকবার বলবো যে যদি স্ক্রিনটা দেখাতে পারে দেখবেন অ্যান্সারটা। একদম তাই। মানে আমি আরেকটা যে নিচ্ছি এবার একটু লং দেখি, আরেকটা করি। 85 প্লাস 6 প্লাস 23 প্লাস 7 মাইনাস 6 মাইনাস 5 প্লাস 2 প্লাস 6 মাইনাস 8 110। একদম রাইট অ্যান্সার। বাহ বাহ বাহ। তো আমরা তো আরো স্লো জিজ্ঞেস করছি, ওদের টিচার্সরা বা ওরা আরো ফাস্ট জিজ্ঞেস করতে পারে। যারা ট্রেনার্স হয় তারা স্পিড 30 সেকেন্ডে প্রায় 10টার উপরে উত্তর দেয়। ওকে, এই প্রসঙ্গে একটা প্রশ্ন আমি একটু রাখবো। আমি যখনও ক্যালকুলেট করছিল তখন আমরা দেখছিলাম অনেকে, আমরা হয়তো নোটিস করেছি কম বেশি, যে হ্যান্ড মুভমেন্ট কাজ করে। আমি একটু জিজ্ঞেস করব যে এই যে শেখার পদ্ধতিটা কিভাবে শেখানো হয়, মানে অ্যাবাকাস পদ্ধতিটা কিভাবে এক্স্যাক্টলি শেখানো হয়? কোনো টেকনিক আছে, কোনো মেশিন বা ডিভাইসের মাধ্যমে কি শেখানো হয়? হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, আমাদের যে ভিজুয়াল পাওয়ার ওটা খুব ইম্পর্টেন্ট। স্যার আরও ডিটেল দেবে এর উপর একটু পরে। তো ভিজুয়াল পাওয়ার খুব ইম্পর্টেন্ট। তো বেসিক্যালি আমরা এই যন্ত্রটাকে অনেকবার টিভিতে বা বিভিন্ন জায়গায় দেখেছি, যেটাকে আমরা অ্যাবাকাস টুল বলে থাকি। ঠিক। এই অ্যাবাকাস টুলের অসংখ্য বিটস আছে। এবার ওরা যখন প্রথম শুরু করছে এই অ্যাবাকাস টুলটাকে ব্রেনের মধ্যে ভিজুয়াল করে নিচ্ছে প্র্যাকটিসের মাধ্যমে, এবং এরপরে প্রত্যেকটা বিটসকে ওরা ব্রেনের মধ্যে ভিজুয়াল করছে। এবার আমি যখন ওকে কোশ্চেন জিজ্ঞেস করছি, ও শুনছে ব্রেনের মধ্যে উইদাউট অ্যাবাকাস ওই বিটসগুলোকে মুভমেন্ট করে ফাস্টার দেন ক্যালকুলেশন করছে। আমরা যে বলে থাকি সবসময় যে কনসেন্ট্রেশন দাও, কনসেন্ট্রেশন দাও, আমরা বারবার বলি তুই কনসেন্ট্রেশন দিয়ে পড়ো। কোনো তো ওষুধ নেই যে আমি খেয়ে নিয়ে কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবো। বা আমরা বলি মনে রাখার চেষ্টা করো, মনে রাখার চেষ্টা করো, বারবার আমরা বলি। তো আমরা প্যারেন্টস যারা আছি আমরা দেখতে পাচ্ছি যে
আমাদের যে একাডেমিক লাইফ, যেখানে আমাদের ল্যাক অফ কনসেন্ট্রেশন, আমাদের মনে রাখার ক্ষমতা যে আমরা ভুলে যাচ্ছি বারবার, তো বেসিক্যালি এই যে ভিজুয়াল যেটা করছি, এতে কিন্তু ওর কনসেন্ট্রেশন, ওর ভিজুয়াল মেমোরি টোটালটাই ডেভেলপমেন্ট হচ্ছে। আর ওই মাধ্যমে কিন্তু ফাস্টার দেন ক্যালকুলেটার উত্তর দিচ্ছে। এটা একটা স্টুডেন্টের এই এজে, আমরা দেখি 6 ইয়ার্স ওর, এই এজে যদি একটা স্টুডেন্ট এই মেমোরির মাধ্যমে উত্তর দেয়, তাহলে আগামী দিনে তো ওর কিছু বলারই নেই। কিছু বলার নেই, মানে শুধুমাত্র স্পিড কতটা ইম্পর্টেন্ট, এই স্পিডের প্রসঙ্গে একটু জিজ্ঞেস করবো মিস্টার সামন্ত আপনাকে। এক্ষেত্রে কি আমরা বলতে পারি যে একজন স্টুডেন্টের দৃঢ়তা বাড়াতেও, বা এই যে স্পিডের কারণে এই যে ভিজুয়ালাইজেশনের কথাটা উনি বললেন, এই প্রসঙ্গে আপনি যদি কিছু বলেন আর কি। দেখুন, এই ব্যাপারটা তো গোটা বিশ্ব জুড়ে এখন এটা একটা প্রমাণিত ব্যাপার। মানে আমি একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আমরা জানি যে অ্যালবার্ট আইনস্টাইনের ব্রেনটিকে প্রিজার্ভ করে রাখা হয়েছিল, এবং বলা হয় যে ওনার ব্রেনের ফরম্যাটটা ধরুন একটা সাধারণ ব্রেনের মতনই ওনার ব্রেন ছিল, কিন্তু পরবর্তীকালে উনি যে ধরনের জিনিস চিন্তা করতেন, ওনার ব্রেনের স্ট্রাকচারে অনেকটা চেঞ্জ হয়েছিল। তো সেটাকে অ্যানালিসিস করে আমরা কি জানতে পারছি, উনি একটা জিনিস করতেন যেটাকে থট এক্সপেরিমেন্ট বলা হয়। তো থট এক্সপেরিমেন্ট মানে কি, উনি ধরে নিন থিওরি অফ রিলেটিভিটি ব্যাপারে যখন ভাবছেন, উনি কিন্তু কোনো এখনকার দিনের মতন যন্ত্র নিয়ে আকাশে গিয়ে মহাকাশ থেকে তারপর পৃথিবীকে দেখছেন এরকম করছেন না। উনি বসে বসে ভাবছেন যে যদি এরকম হয় তাহলে কি হবে। উনি একজন পেটেন্ট অফিসার ক্লার্ক ছিলেন বাই দ্য ওয়ে, রাইট? তো উনি এরকম ভাবতেন যে ওনাকেও স্কুল লেভেলে কিন্তু উনি খুব ভালো পারফর্মার ছিলেন না, কিন্তু উনি বসে বসে ভাবতেন, ভিজুয়ালাইজ করতেন যে যদি এরকম হয় তাহলে এরকম কি হবে, যদি লাইটের স্পিড এতটা বাড়িয়ে দিতে পারি, তাহলে তার পাশে যদি একটা ট্রেন যায়, ট্রেন থেকে মানুষ লাইটটাকে যখন দেখবে কি রকম জিনিস দেখবে। এই যে একটা থট এক্সপেরিমেন্ট, এইটার ফলে কি হয়, ওনার ব্রেন বাকিদের থেকে আস্তে আস্তে ডেভেলপ করতে শুরু করে। এই ক্ষেত্রে আমার মনে হয় সেম জিনিস ওনারা ইউজ করছেন এই ক্ষেত্রে, যেখানে বাচ্চাকে ভিজুয়ালাইজ করতে শেখানো হচ্ছে। ওই জিনিস যেরকম বললেন যে যন্ত্রটা প্রথমে দেয়া আছে, তারপর যন্ত্রটাকে সরিয়ে নেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে তুমি এবার ভাবো। ও তখন হাত নাড়িয়ে এরকম করছে। এই যে ভিজুয়ালাইজ করছে, তো একসঙ্গে 3টে জিনিস দেখছি ও করছে। একদিক থেকে ওকে শুনতে হচ্ছে, সাইমালটেনিয়াসলি ও সেটাকে মাইন্ডে প্রসেস করছে, এবং তার সঙ্গে সঙ্গে তাকে আউটপুটও দিতে হচ্ছে। আউটপুট যখন দেয়া হচ্ছে, তার মানে কি, ওর ব্রেন ওকে অ্যান্সারটা বলছে। সেই অ্যান্সারটা ধরে নিন আমরা বলি ফাইন আর গ্রস মোটর স্কিলস, যেগুলো যে ওর মুখ সেটাকে বলছে। এই যে জিনিস, এই যে পুরো অ্যাক্টিভিটিটা হচ্ছে উইদিন আ ফ্র্যাকশন অফ সেকেন্ড, এর ফলে কি হচ্ছে, ব্রেনের যে দৃঢ়তা আপনি যেটা বললেন, অনেক কম্প্যাক্ট, অনেক সুদৃঢ় হচ্ছে। আর একটা মজার জিনিস যেটা আমি দেখি, ওনারা কিছু ব্রেন জিম করান, আমি দেখছিলাম ইয়েতে ব্রেন জিম টাইপের কিছু করান, ডান হাতে বাঁ হাতে লেখার। তো ব্রেনে আমাদের অ্যাকচুয়ালি দুটো হেমিস্ফিয়ার থাকে, রাইট হেমিস্ফিয়ার, লেফট হেমিস্ফিয়ার। তো এনাদের যে টেকনিকগুলো এনারা ইউজ করছেন, আমি অনেক অ্যাবাকাস কোম্পানি দেখেছি, এনাদের টেকনিকের যেটা আমি বিশেষত্ব লক্ষ্য করলাম, সেটা হচ্ছে দুটো হেমিস্ফিয়ার একসঙ্গে কাজ করা শিখিয়ে দিচ্ছেন এনারা। কোঅর্ডিনেশনটা ভীষণ ভালো হচ্ছে, যার ফলে কি হচ্ছে, যে কোনো জিনিসকে পারসিভ করার ক্ষমতা বাচ্চাদের ভীষণ বেড়ে যাচ্ছে। তো যার ফলে ধরুন সায়েন্স, ম্যাথসে তো ব্রেনের পারসেপশন পাওয়ার যদি বেড়ে যায়, আপনি যে কোনো সাবজেক্ট তখন তুলে নিতে পারবেন। এটাই আমার মনে হয় হচ্ছে। একদম একদম আমরা প্রায় শেষ প্রান্তের দিকে এগিয়ে যাচ্ছি, এবং এতক্ষণ ধরে যে সকল দর্শক বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন, তারা কিন্তু ওই একটা জিনিসের জন্যই অপেক্ষায় ছিলেন, মানে সেই চূড়ান্ত ফলাফলের অপেক্ষায় আপনারা সকলেই অপেক্ষা করে রয়েছেন। কিন্তু আর একটু অপেক্ষা করতে হবে, বিশেষ করে তার কারণ আমরা আজকের এই আলোচনার মধ্যে দিয়ে কোথাও একটা গিয়ে দুটো জিনিস অবশ্যই জানার চেষ্টা করলাম। বিশেষ করে অ্যাবাকাস বিষয়টা কি, এইটা তো জানা, এবং শুধুমাত্র তাই নয়, সঠিক প্রতিষ্ঠানকে বেছে নেওয়া, যে কোন প্রতিষ্ঠানে গেলে কি কি সুবিধা আমরা পাবো। এবং একটু আগে যে কথা প্রসঙ্গে কথাটা আমরা বারংবার এনেছিলাম, সেটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে সঠিক প্রতিষ্ঠানকে বেছে নিতে পারলে আপনাদের সুবিধে কোথায় হবে। সুতরাং কোথাও একটা গিয়ে এই ডিসিশন মেকিংটা কিন্তু সম্পূর্ণ আপনাদের হাতে। স্যার, আমরা আলোচনা করতে করতে বিভিন্ন ক্ষেত্রে আপনারা বললেন যে বহু মানুষ পার্টিসিপেট করেছেন, বহু স্টুডেন্টসরা পার্টিসিপেট করেছেন, এবং বিভিন্ন জায়গা থেকে পার্টিসিপেট করেছেন, এমন জায়গা থেকে যেখান থেকে ভাবতেই পারে না যে অন্য দিক থেকে হয়তো একটু পিছিয়ে পড়লেও ম্যাথস কম্পিটিশনে তাদের ফলাফল একেবারে মারাত্মক। সেক্ষেত্রে এই কম্পিটিশনের বিষয় বলি বা অ্যাবাকাসের বিষয়, কতটা অভিভাবকদের গ্রহণযোগ্যতা ঠিক কতটা, এটা নিয়ে যদি আমরা এবার আস্তে আস্তে ফলাফলের দিকে যাই। প্রথমত তো আগে আমি আমাদের যে সেন্টাররা আছে, আমাদের মাইন্ড মান্ত্রা অ্যাবাকাসের যে ফ্র্যাঞ্চাইজি ওনাররা আছে, আমাদের স্কুল যারা এতে প্রচণ্ডভাবে হেল্প করেছে, আমাদের টিচার্সরা আছে, একটা কঠিন পরিশ্রম ছিল এত খাতা চেক করা, স্টুডেন্টদের রেজিস্ট্রেশন করানো, বিভিন্ন গ্রামীণ এরিয়ায় পৌঁছে যাওয়া।
তো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, যারা আপনাদের সাথে হাতে হাত মিলিয়ে এই দীর্ঘ জার্নিটা লাস্ট 5 মাস ধরে আপনারা করেছেন। তো আমাদের মাইন্ড মান্ত্রা অ্যাবাকাসের যারা ফ্র্যাঞ্চাইজি ওনার, বিভিন্ন জেলা বা বিভিন্ন শহরের, রাজ্যের, এবং তার সাথে আমাদের অভিভাবকেরা যারা এই 4 মাস ধরে স্টুডেন্টদেরকে ম্যাথ প্র্যাকটিস করিয়েছেন এবং বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে নিয়ে গেছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যেটা আপনি প্রশ্নটা রাখলেন যে কিভাবে এটা গ্রহণযোগ্য হয়েছে, দেখুন আমরা দেখলাম যখন আমরা সেমিনার করতাম, আমরা জিজ্ঞেস করতাম যে আপনারা কখনো ম্যাথ কম্পিটিশনে এরকম বড় জায়গা গেছেন প্ল্যাটফর্মে, তো ম্যাক্সিমাম জায়গা আমরা দেখেছি না, আমরা এই ধরনের কোনো কম্পিটিশন পাইনি। তো আমরা এই ধরনের কম্পিটিশন দিতে পেরে খুবই খুশি যে অ্যাটলিস্ট জেলার স্টুডেন্টরা বড় প্ল্যাটফর্ম পেলো এবং যত দিন যাচ্ছে তারা এগিয়ে আসছেন এইসবের জন্য। কোথাও একটা কি কথাগুলো শুনতে শুনতে মনে হচ্ছে এটা না একটা নোবেল জেস্চার। মানে বিশেষ করে আপনারা যে ধরনের ভাবনা থেকে, বিশেষ করে আপনি যে ধরনের ভাবনা থেকে এরকম একটা প্ল্যাটফর্ম এত স্টুডেন্টসদেরকে এনে দিয়েছেন, এত স্টুডেন্টসদেরকে অপরচুনিটি দিয়েছেন এই প্ল্যাটফর্মের হাত ধরে, যেখানে তারা নিজেরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবেন এবং শুধু তাই নয়, নিজেদেরকে চিনতে পারবেন যে আমার ক্যাপাসিটি, আমার কেপেবিলিটি কতটা, সেইটাকে আইডেন্টিফাই করা আপনাদের সংস্থার হাত ধরে এটা একটা বড় পাওয়া অনেকের কাছে। সুতরাং এটা একটা বিশাল ব্যাপার। এবার একটু আমরা আসি আজকের সেই ফলাফলের প্রসঙ্গে। মানে যেটা আপনি বলছিলেন যে বহু মানুষ রয়েছেন যারা এই ফলাফলে চূড়ান্ত পর্যায়ে গিয়ে ভালো রেজাল্ট করেছেন এবং আমাদের ভীষণ গর্বিত বোধ হচ্ছে সেটা নিয়ে। আপনারা যেটা আপনি বলছিলেন যে সত্যি এটা একটা প্রাউড মোমেন্ট অফ প্রাইড আমাদের অনেকের কাছে। কিন্তু যেহেতু সময়ের অভাব, সেক্ষেত্রে একটু আগে কথা প্রসঙ্গে যেমনটা মিস্টার গুপ্ত বললেন যে স্ক্রিনে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে সকল স্টুডেন্টসরা রয়েছেন, যে সকল স্টুডেন্টসরা ভালো রেজাল্ট করেছে, তার মধ্যে বেশ কিছু সম্ভবত প্রথম শ্রেণীর কিছু নাম আমরা তুলে ধরবো স্ক্রিনে আপনাদের সামনে। কিন্তু এর বাইরেও যে সকল স্টুডেন্টসরা এর বাইরেও ভালো রেজাল্ট করেছেন এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা বলতে পারি গর্বিত বোধ করিয়েছেন, তাদের রেজাল্ট কেমন হয়েছে, তারা কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছেন, তাদের রেজাল্ট যদি আপনারা দেখতে চান তাহলে কি করবেন, আমাদের স্ক্রিনে দেখবেন একটা লিঙ্ক রয়েছে এবং সেই লিঙ্কটা আমি আপনাদেরকে একটু মনে করিয়ে দিই এবং বলে দিই। mindmantrachampionship.com এই লিঙ্কটা কিন্তু আপনারা ওয়েব পোর্টালে গিয়ে পেয়ে যাবেন, অর্থাৎ ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন যে সকল স্টুডেন্টসরা ভালো রেজাল্ট করেছেন সেই সকল স্টুডেন্টসদের সমস্ত ডিটেলস আপনারা কিন্তু এই লিঙ্কে গেলে পেয়ে যাবেন। এর বাইরেও আমাদের স্ক্রিনে বেশ কিছু স্টুডেন্টসের নাম কিন্তু অলরেডি ফ্ল্যাশ করতে শুরু করে দিয়েছে, কিন্তু সময় যেহেতু খুব কম, সময়ের অভাব, সেই কারণে আমরা লিঙ্কের ব্যবস্থা করেছি ওনাদের তরফ থেকে। সেই সকল বিষয় কিন্তু আপনারা লিঙ্কে গেলে সরাসরি জানতে পারবেন। আমরা একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে রয়েছি। স্যার, আপনাকেই অনুরোধ করব, দর্শক বন্ধু যারা রয়েছেন, যারা এটা নিয়ে চিন্তাভাবনা করছেন, তাদের উদ্দেশ্যে খুব অল্প কথা সংক্ষেপে যদি কিছু বলেন। আমি এটাই বলবো যে আগামী আপনার 2024 নয় 2034 বা 2040 ভাবুন, যে আগামী ফিউচারের জন্য আমাদের এডুকেশন কতটা ইম্পর্ট্যান্ট, সেখানে ম্যাথস আর বাকি আমাদের ব্রেন ডেভেলপমেন্ট পার্টগুলো কতটা ইম্পর্টেন্ট, টেকনোলজিকে নিতে গেলে কতটা স্কিল বাড়াতে হবে, এবং তার জন্য এখন থেকেই আমাদের ভাবনা শুরু করাটা খুব দরকার। একদম, মানে আমরা বলি বেটার লেট দ্যান নেভার, এবং বিশেষ করে একটা নির্দিষ্ট বয়সের কথা আমরা কিন্তু এই আলোচনা থেকে জানতে পারলাম, 4 বছর থেকে 14 বছর। কিন্তু ওই যে বেটার লেট দ্যান নেভার, যদি আপনাদের মনে হয় যে এই নতুন কোনো জিনিস শিখবো, নতুন কোনো জিনিস শেখাবো, তাহলে তার কিন্তু সেই অর্থে কোনো বয়স হয় না। সুতরাং যে সকল ডিটেলস রয়েছে, এনকোয়ারির জন্য হেল্পলাইন নাম্বারও রয়েছে, আপনারা কিন্তু সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার কোথাও একটা গিয়ে সেই যে চূড়ান্ত পর্যায়, মানে সেই চূড়ান্ত ফলাফলের অপেক্ষা, যে অপেক্ষা আপনারা সকলে করছিলেন, আমরা সবাই করছিলাম, এবার কিন্তু সেই ফলাফলের সময় হয়ে গেছে। বিশেষ করে আপনাদেরকে সবার আগে বলে দিই, আমাদের এই যে অনুষ্ঠান এবং অনুষ্ঠানের মাইন্ড মান্ত্রা চ্যাম্পিয়নশিপ ন্যাশনাল ম্যাথ কম্পিটিশন 2024 এর ফলাফল হিসেবে বহু পার্টিসিপেন্টসরা পার্টিসিপেট করেছিলেন, বহু স্টুডেন্টসরা পার্টিসিপেট করেছিলেন, কিন্তু তাদের মধ্যে থেকে বিশেষ কয়েকজনের নাম আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু ফলাফলের অনেক তালিকা রয়েছে। বিশেষ করে কত মানুষ, কত স্টুডেন্টসরা এই কম্পিটিশনে উত্তীর্ণ হতে পেরেছেন তার সত্যি কিন্তু সেই অর্থে কোনো রকম হিসেব নেই। কিন্তু তাদেরই মধ্যে থেকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড ক্যাশ প্রাইজ উইনার যারা রয়েছেন তাদের নাম আপনারা স্ক্রিনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, এবং তার বাইরেও যে স্টুডেন্টসরা ভালো রেজাল্ট করেছেন, এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পেরেছেন, তাদের যদি আপনারা চান তাহলে তাদের নাম এবং পাশাপাশি তাদের ডিটেলস আপনারা পেয়ে যাবেন লিঙ্কে। যে লিঙ্ক আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তবু আপনাদেরকে মনে করিয়ে দেবো, mindmantrachampionship.com এই লিঙ্কে, অর্থাৎ যে ওয়েবসাইট রয়েছে
মাইন্ড মান্ত্রা, সেই ওয়েব পোর্টালে গিয়ে আপনারা এই লিঙ্কে গেলে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আজকের মতো সময় একেবারেই শেষ। অসংখ্য ধন্যবাদ এত হোলসাম একটা ইন্টারভিউয়ের জন্য, একটা সেশনের জন্য। ধন্যবাদ জানাবো মিস্টার গুপ্তকে, ধন্যবাদ জানাবো মিস্টার সামন্তকে। আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। নমস্কার।